আল্লাহ তাআলা এরপরে জানায় দেন, ওগো নবী আপনি নামাজ কায়েম করেন। নবীজিকে আল্লাহ তাআলা বলতেছেন আপনি এভাবে 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন। আল্লাহ তাআলা নবীজিকে অর্ডার দেওয়ার মাধ্যমে সারা বিশ্ববাসীকে জানাই দিছে, উম্মতে মুহাম্মাদীকে জানাই দিছে, যারা মুসলমান আছো, ইমানদার আছো, মুসলমান ইমানদার পুরুষ কিংবা নারী সবার উপরেই নামাজ ফরজ। আল্লাহু আকবার। আর পাশাপাশি আল্লাহ তাআলা নামাজ পড়লে কি লাভ হবে, কি ফজিলতটা হবে, ওইটাও আল্লাহ তাআলা জানাই দিছেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় নেক কাজ 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে আদায় করবে, নেক কাজ করলে, নেক আমল করলে, নামাজ কায়েম করলে, নামাজ আদায় করলে, আল্লাহ তাআলা ওই নামাজের উসিলায় গুনাহসমূহ ধুয়ে মুছে সাফ করে দিবেন। গুনার পরিবর্তে নেক দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। এজন্য নামাজ আদায় করা, নামাজ কায়েম করা। মুহতারাম হাজিরিন, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুসল্লিনে কারাম এবং আমার মাইকের আওয়াজ যাদের কাছে পৌঁছতেছে, আমার সম্মানিত মা বোনেরা, নামাজ আদায় করা। নামাজ আদায় করলে কি হবে? নামাজ আদায় করলে আপনার আমার গুনাহগুলো মুছে যাবে। আল্লাহ তাআলা আপনার আমার গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিবেন। আল্লাহু আকবার। সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين.
صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر رواه مسلم أو كما قال نبينا عليه الصلاة والسلام আমরা সবাই মুহাব্বতের সাথে নবীর শানে খুব খেয়াল করে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে বলি আলহামদুলিল্লাহ মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র মাহফিলে আজকের এই সমাবেশে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিক এনায়েত করেছেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাছাই করেছেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে নির্বাচন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সমাজ থেকে বাছাই করে আল্লাহ পাকের ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের শিখানো কালিমা কালিমাতু শুকুর পাঠ করি বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে প্রিয় মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে শুনতে পাচ্ছেন সবাই লক্ষ্য করুন আমি আপনাদের খেদমতে সূরা হুদের 114 নম্বর আয়াত তেলাওয়াত করেছি সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات
আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওগো নবীজি, আপনি দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করেন, ওয়াজুলাফান মিনাল লাইল, এবং রাতের কিছু অংশে নামাজ কায়েম করেন। আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতেছেন, অর্ডার দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, ওগো নবীজি, আপনি দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করেন, ওয়াজুলাফান মিনাল লাইল, এবং আপনি রাতের কিছু অংশে নামাজ কায়েম করেন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে দিনের দুই প্রান্তে নামাজ, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে লিখেছেন, এই দিনের দুই প্রান্তে নামাজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফজর এবং যুহর, আসর এবং মাগরিব। ওয়াজুলাফান মিনাল লাইল, রাতের কিছু অংশ দ্বারা উদ্দেশ্য হলো ইশার নামাজ এবং তাহাজ্জুদের নামাজ। আল্লাহ তাআলা এরপরে জানায় দেন, ওগো নবী, আপনি নামাজ কায়েম করেন। নবীজিকে আল্লাহ তাআলা বলতেছেন আপনি এভাবে 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন। আল্লাহ তাআলা নবীজিকে অর্ডার দেওয়ার মাধ্যমে সারা বিশ্ববাসীকে জানাই দিছে, উম্মতে মুহাম্মাদীকে জানাই দিছে, যারা মুসলমান আছো, ইমানদার আছো, মুসলমান ইমানদার পুরুষ কিংবা নারী সবার উপরেই নামাজ ফরজ। আল্লাহু আকবার। আর পাশাপাশি আল্লাহ তাআলা নামাজ পড়লে কি লাভ হবে, কি ফজিলতটা হবে, ওইটাও আল্লাহ তাআলা জানাই দিছেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় নেক কাজ, 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে আদায় করবে, নেক কাজ করলে, নেক আমল করলে, নামাজ কায়েম করলে, নামাজ আদায় করলে, আল্লাহ তাআলা ওই নামাজের উসিলায় গুনাহসমূহ ধুয়ে মুছে সাফ করে দিবেন। গুনার পরিবর্তে নেক দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। এজন্য নামাজ আদায় করা, নামাজ কায়েম করা, মুহতারাম হাজিরি, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুসল্লিনে কারাম এবং আমার মাইকের আওয়াজ যাদের কাছে পুষতেছে, আমার সম্মানিত মা বোনেরা, নামাজ আদায় করা। নামাজ আদায় করলে কি হবে? নামাজ আদায় করলে আপনার আমার গুনাহগুলো মুছে যাবে। আল্লাহ তাআলা আপনার আমার গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিবেন। আল্লাহু আকবার। সহিহ মুসলিম শরীফের 233 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর প্রসিদ্ধ সাহাবী, প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি অনেক বেশি পরিমাণে হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, as-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাযান ইলা রমাযান মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবাইর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 5 ওয়াক্ত নামাজ, কয়েকটা নামাজ, জোরে বলতে হবে, কয়েকটা নামাজ। আল্লাহর রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ আদায় করার পরে যোহরের নামাজ, এর মধ্যবর্তী সময়ে যোহরের নামাজ আদায় করার পরে আসরের নামাজ, এর মধ্যবর্তী সময়ে যত গুনাহ হয়ে যায়, আসর নামাজ পড়ার পরে মাগরিবের নামাজ যখন বান্দা আদায় করে,
এর মধ্যবর্তী সময়ে যত মানুষের গুনাহ হয়ে যায়, অনুরূপভাবে ঈশা এবং ফজর এই 5 ওয়াক্ত নামাজ যখন ধারাবাহিক মানুষ আদায় করে, যে উম্মত আদায় করবে, এই 2 নামাজের মাঝখানে 5 ওয়াক্ত সালাতের মাঝখানে যত মানুষের গুনাহ হয়ে যায়, নবীজি বলেন মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইজাস্তানাবাল কাবাইর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময়ে যত গুনাহ হইছে, ওই গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন। আল্লাহু আকবার। অনুরূপভাবে তারপরও যদি কোনো গুনাহ থেকে যায়, এরপরও যদি কোনো গুনাহ থেকে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এই রমজানের মধ্যে যারা নামাজ আদায় করতেছেন, বিশেষ করে অনেকে আছে সাপ্তাহিক নামাজ আদায় করে জুমার নামাজ, এক জুমার নামাজ আদায় করার পরে পরবর্তী 7 দিন অতিবাহিত হওয়ার পরে আরেক জুমার নামাজ আদায় করতে আসছে, মধ্যবর্তী সময় যত গুনাহের কাজ হয়ে গেছে, যত সগীরা গুনাহ হয়ে গেছে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তার ওই মধ্যবর্তী সময়ের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। তারপরও বান্দার কিছু গুনাহ রয়ে গেছে, সব গুনাহ ক্ষমা হয় নাই, কিছু গুনাহ এখনো রয়ে গেছে, তখন রমজান ইলা রমজান দীর্ঘ 11 মাস অতিবাহিত হওয়ার পরে যখন মাহে রমজান আসে, যেমন এখন চলতেছে মাহে রমজান, রমজান মাস আসছে, রমজানের রোজা যদি কেউ পালন করে, রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করার চেষ্টা করে, কেউ যদি রমজানের মধ্যে অলসতা করে, ঢিলামি না করে, রোজা না নষ্ট না করে, রোজাগুলো সঠিকভাবে পালন করে, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক রমজান আদায় করার পরে পরবর্তী রমজান আসছে, আসার পরে সে মাহে রমজানের রোজাগুলো সঠিকভাবে পালন করছে, মধ্যবর্তী 11 মাসের যত গুনাহ হইছে আল্লাহ তাআলা সেই গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। তবে ইজাস্তানাবাল কাবাইর, শর্ত হইল কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ করলে আল্লাহ তাআলা সেই গুনাহ মাফ করবেন না। কি করতে হবে? কবিরা গুনাহ হয়ে গেলে, কবিরা গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, আমি এই গুনাহ করে ফেলেছি, আমি এই কবিরা গুনাহ করে ফেলেছি, আমি মিথ্যা কথা বলে ফেলেছি, আমি বিনা কারণে রোজা রাখি নাই, আমি বিনা কারণে রোজা পালন করতে পারি নাই, করি নাই, আমি বিনা দোষে বিনা কারণে নামাজ ছেড়ে দিছি। বলেন নাউজুবিল্লাহ। এজন্য কি করতে হবে? তখন তওবা করতে হবে, আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে, ইস্তেগফার পাঠ করতে হবে। কেউ যদি সঠিকভাবে নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আবু দাউদ শরীফের মধ্যে আসছে 1420 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 5 সালাওয়াত কাতাবাহুল্লাহু আলাল ইবাদ। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ বান্দার উপরে ফরজ করেছে। কয়েকটা নামাজ? কয়েকটা নামাজ? নামাজ কয়েকট ফরজ? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা বান্দার উপরে ফরজ করেছেন। এরপরে নবীজি বলেন, আবু দাউদ শরীফের মধ্যে আসছে, নবীজি বলেন, ফামান জাআ বিহিন্না লাম ইউদাই বিহিন্না শাইআ ইস্তিগফাফান বিহাক্কিহিন্না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, অলসতা করে, অবহেলা করে, ঢিলামি করে 1 ওয়াক্ত নামাজও কাজা করবে না, নষ্ট করবে না, অলসতা করে, অবহেলা করে 1 ওয়াক্ত নামাজ যেই বান্দা ছাড়বে না, সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহর হাবিব বলেছেন, কানা লাহু ইনদাল্লাহ
আহদুন আইয়ুদখিলাহুল জান্নাহ। আল্লাহ তাআলার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাকে আল্লাহ তাআলা নিজ জিম্মায় জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। এজন্য নামাজ আদায় করা, সঠিকভাবে নামাজ আদায় করা, নামাজ আদায় করলে পুরুষ হোক আর মহিলা হোক, যারা এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, অবহেলা করে, অলসতা করে, কাসলানি করে, ঢিলামি না করে যদি কেউ 1 ওয়াক্ত নামাজ কাজা না করে, নষ্ট না করে, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জন্য নামাজ সঠিকভাবে আদায় করা। নামাজ আদায় করলে মানুষ গুনাহের কাজ হয় না। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং গুনাহের কাজ, অন্যায়ের কাজ থেকে বাধা দেয়। নামাজ কিসের কাজে বাধা দেয়? গুনাহের কাজে বাধা দেয়, অশ্লীল কাজে বাধা দেয়। নামাজ আদায় করলে গুনাহ হইতে পারে না। প্রশ্ন হয়, হুজুর অনেক নামাজি আছে নামাজও পড়ে আবার সুদও খায়, আবার অনেক নামাজি আছে নামাজও পড়ে আবার মিথ্যা কথা বলে। কথাটি নেবে ঠিক? কিছু নামাজি আছে নামাজও পড়ে আবার মানুষের গীবত করে। নাউজুবিল্লাহ বলেন। কোরআনে তো আসছে নামাজ পড়লে মানুষ গুনাহের কাজ করতে পারে না। নামাজ মানুষকে গুনাহের কাজ থেকে বাধা দেয়, তাহলে তো মিলল না। মুহতারাম হাজরিন, এটার ব্যাখ্যা সহজ একটা ব্যাখ্যা হইল যতক্ষণ সে নামাজ পড়তেছে, কথার কথা দৈনিক নামাজ পড়তে, 5 ওয়াক্ত নামাজ পড়তে 1.5 ঘন্টা সময় লাগে। যতক্ষণ সে নামাজ পড়তেছে ততক্ষণ তো সে গুনাহ করতেছে না। আল্লাহু আকবার বলেন। যখন সে মসজিদে আসলো অথবা যখন সে নামাজে দাঁড়ায় গেল, তখন তো সে মিথ্যা কথা বলতেছে না, তখন তো সে মানুষের গীবত করতেছে না, তখন তো সে মানুষের কারো হক নষ্ট করতেছে না। যতক্ষণ সে নামাজ পড়তেছে ততক্ষণ তো সে আল্লাহ পাকের ইবাদতে লেগে আছে। এই নামাজের কারণে সে গুনাহ থেকে দূরে আছে। আল্লাহু আকবার। এই জন্য নামাজ যদি আমরা যতক্ষণ পড়ি আমরা ততক্ষণ গুনাহ থেকে বাঁচতে পারবো। তাহলে মুহতারাম হাজিরিন, এই নামাজ মনোযোগ দিয়ে পড়া। হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি অন্ধকার রাতে নামাজ আদায় করার জন্য মসজিদে গমন করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন অন্ধকার থাকবে, যারা নামাজি নামাজ পড়তে আসে, অন্ধকার গভীর রাতে ইশার এবং ফজর নামাজ আদায় করার জন্য যারা মসজিদে গমন করে, কষ্ট করে ওযু করে নামাজ আদায় করে গভীর রজনীতে উঠে, আল্লাহর হাবিব বলেছেন, এদেরকে হাসরের ময়দানে আল্লাহ পাকের নূর দিয়া, নূর চমকাইতে চমকাইতে নূরের আলোতে তারা জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। আবু দাউদ শরীফের হাদিস 561 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাশশিরিল মাশাঈনা ফিজ যুলামি ইলাল মাসাজিদি বিন নূরিত তামি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ওই সমস্ত লোকদেরকে সুসংবাদ দিয়ে দাও যারা অন্ধকার রাত্রে নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে পায়ে হাঁটা হাঁটা আসে। এদেরকে হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলার নূরের সুসংবাদ দিয়ে দাও, যেই নূরের মাধ্যমে, যে নূরের আলোতে ওই সমস্ত নামাজিরা আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজের প্রতি বেশি গুরুত্ব দেওয়া,
নামাজের মনোযোগী হওয়া, নামাজ যদি আমি সঠিকভাবে পড়তে পারি, হাসরের ময়দানে যখন কঠিন অন্ধকার হয়ে যাবে, ওই সময় আপনার আমার সামনে নূর চমকাইতে থাকবে। আল্লাহ তাআলা সূরা তাহরিমে 8 নম্বর আয়াতে বলেও দিয়েছেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাত। যারা সঠিকভাবে নামাজ আদায় করবে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তাদের সামনে নূর চমকাইতে থাকবে, নূর চমকাইতে থাকবে। ওই নূরের আলোতে তারা আমার আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। এই জন্য মনোযোগ দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, নিয়ত করে দিন ইনশাআল্লাহ আর জীবনে কখনো 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। ইনশাআল্লাহ বলেন, জীবনে কখনো 1 ওয়াক্ত নামাজ বিনা কারণে অলসতা করে, অবহেলা করে নামাজ ছাড়বো না। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, নামাজ হচ্ছে আত্মার প্রশান্তি। নামাজ যে ব্যক্তি আদায় করে তার আত্মার প্রশান্তি হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনানে নাসাই শরীফে 3939 নম্বর হাদিস, 3939 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আল্লাহর নবীর খাদেমে রাসূল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। দুনিয়ার মধ্য থেকে 3টা জিনিস আমি নবীর কাছে সবচেয়ে বেশি প্রিয়। নবীর কাছে দুনিয়ার মধ্যে কয়টা জিনিস বেশি প্রিয়? কয়টা? 3টা জিনিস আমার নবীর কাছে সবচেয়ে বেশি প্রিয় দুনিয়ার বস্তুর মধ্যে। এর মধ্যে হচ্ছে আন-নিসা, স্ত্রীগণ হচ্ছে নবীর কাছে সবচেয়ে বেশি প্রিয়। স্ত্রীগণ হচ্ছে আমাদের ভালোবাসার পাত্র, মোহাব্বতের পাত্র। নবীজি বলেন, স্ত্রীগণ হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় দুনিয়ার মধ্যে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অতীব, 2 নম্বর হচ্ছে তিব, সুগন্ধি আতর। নবীজি বলেন, আতর আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এটা দুনিয়ার মধ্যে আমি বেশি ব্যবহার করি, দুনিয়ার মধ্যে এটা আমার কাছে প্রিয়। 3 নম্বর হচ্ছে ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নবীজি বলেন, নামাজ হচ্ছে আমার চক্ষু শীতল করার প্রিয়। আল্লাহু আকবার। নামাজের মাধ্যমে আমার আত্মা প্রশান্তি পায়, আমার অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায়। বলেন তো, অশান্ত হৃদয় প্রশান্তি হয় কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায়। যদি বেশি খারাপ লাগে, টেনশন ফিল করেন, ডিপ্রেশনের মধ্যে ভোগেন, অত্যন্ত টেনশন করতেছেন, ডিপ্রেশনের মধ্যে আসছেন, দুশ্চিন্তার মধ্যে আসছেন, পেরেশানির মধ্যে আসেন, অসহায় অবস্থায় আছেন, বেশি খারাপ লাগতেছে, অস্থির লাগতেছে, নবীজি বলেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আল্লাহর হাবিব বলেন, তুমি নামাজে দাঁড়ায় যাও। নামাজে দাঁড়ায় গেলে তোমার মনটা অশান্ত, হৃদয়টা প্রশান্ত হয়ে যাবে, তোমার চক্ষু শীতল হয়ে যাবে। আল্লাহু আকবার। নামাজের মাধ্যমে সকল সমস্যার সমাধান করা যায়। মুহতারাম হাজিরিন, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুসল্লিনে কেরাম, এমন আমার পর্দার আড়ালে মা বোনেরা যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছতেছে, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনারা কি চান যে নবীর সাথে জান্নাতে থাকতে? হ্যাঁ, কে কে নবীর সাথে জান্নাতে থাকতে চান? হাতটা উঠে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের, যারা আমরা হাত উঠাইছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দান করে, বলেন আমিন।
কি আমল করলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে, কি আমল করলে নবীর কাছাকাছি অবস্থান করা যাবে জান্নাতে গিয়েও, কি আমলের মাধ্যমে নবীর সাথে সাক্ষাৎ লাভ হবে, সকাল বিকাল সব সময় নবীকে দেখতে পারবো। আমরা অনেক দুনিয়াতে অনেক পড়ে আসছি, নবীকে দেখি নাই, নবীর সাহাবাকে দেখি নাই, নবীকে আমরা সরাসরি দেখতে পারি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন বিশুদ্ধ হাদিসের মাধ্যমে কি আমল করলে, কি আমল করলে, কিভাবে চললে, কি আমলের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকা যাবে। আল্লাহু আকবার। হাদিসটা তাহলে শুনেন, সহিহ মুসলিম শরীফের হাদিস। গভীর মনোযোগ মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে হাদিসটা। সহিহ মুসলিম শরীফের 489 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত রবিয়া ইবনে কাব আসলামী। সাহাবীর নাম কি? রবিয়া। কি নাম? রবিয়া। রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু মনোযোগ দিয়ে শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনেন হাদিসটা। রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন ছোট্ট সাহাবী, নবীর একজন খাদেম, বয়স মাত্র 12 থেকে 13। আল্লাহু আকবার বলেন। বয়স মাত্র কত? 12 থেকে 13। এই বয়সের ছেলেরা রাস্তাঘাটে ঘুরে খেলাধুলা করে দুষ্টামি করে, কিন্তু ওই রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছোট্ট সাহাবী, একজন গরিব সাহাবী, নবীজির খাদেম, খেদমত করতেন। আল্লাহু আকবার বলেন। সারাদিন নবীজির খেদমত করতেন, রাতের বেলাও যেন নবীজির খেদমত করতে পারেন, এই জন্য রাতের বেলা যেন নবীজির কোনো কষ্ট না হয়ে যায়, নবীজি কোনো দুঃখ না পান, নবীজির কখন কি প্রয়োজন হয় সেটা উনি এগিয়ে দিবেন, খেদমত করবেন নবীজি। এই জন্য তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ারের সামনে রাতের বেলা ঘুমাইতেন। যখন নবীজি ঘুম থেকে উঠবেন, যখনই উঠবেন তখনই যেন আমি নবীজির খেদমতে হাজির থাকতে পারি। আল্লাহু আকবার। এর দ্বারা মাদ্রাসার তালিব ইলমদের শিক্ষার বিষয় আছে, যারা শিক্ষার্থীদের শিক্ষার বিষয় আছে, উস্তাদকে কিভাবে সম্মান করতে হয়, উস্তাদের খেদমত কিভাবে করতে হয়। রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন, 24 ঘন্টা খেদমত করতেন। এই ছোট্ট সাহাবী রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা একজন গরিব সাহাবী ছিলেন, মুহাজির সাহাবী ছিলেন, ঘর বাড়ি ছিল না, অসহায় ছিলেন। তিনি নবীজির খেদমত করতেন। তিনি বলেন সহিহ মুসলিম শরীফের 489 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, রবিয়া বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাতে থাকতাম। ফাআতাইতুহু বিওযুহি ওয়া হাজাতিহি। একদিন রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে ঘুম থেকে উঠলেন। উঠার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি রবিয়া গিয়া নবীজির সামনে ওযুর পাত্র দিলাম, ওযুর পানি এনে দিলাম, মেসওয়াক দিলাম, ইত্যাদি যা কিছু প্রয়োজন সেগুলা নবীজির সামনে হাজির করলাম। আমার এই খেদমত দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। নবীর ওই সাহাবীর উপরে আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন। খাদেমের উপর খুশি হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়া রবিয়া, হে রবিয়া, সাল উতিক, সাল উতিক। হে রবিয়া, তুমি এই মুহূর্তে আমার কাছে যা চাও আমি নবী তোমাকে তাই দিব। আল্লাহু আকবার বলেন। যদি এই প্রশ্নটা আমাকে আপনাকে করা হতো, এমন একজন ব্যক্তি, বিশ্ব নবী, দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, সাকি কাউসার, আকে নামদার, মদিনা কা তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে রবিয়া, তুমি যা চাও আমি নবী তোমাকে তা দিব। তুমি চাও, কি চাওয়ার আছে চাও। আমি আর আপনি হলে কি চাইতাম? বলতাম যে
গুলশানে একটা বাড়ি দরকার। হ্যাঁ, হয়তো বলতাম যে আমার একটা বড় একটা বাড়ি দরকার, গাড়ি দরকার, অথবা আরো অনেকে অনেক কিছু চাইতাম। হ্যাঁ, বড় একটা অ্যান্ড্রয়েড দামি একটা সেট দরকার, মোবাইল, আরো কতজনে কত কিছু চাইতাম। হ্যাঁ, কিন্তু নবীর সাহাবী, ছোট্ট সাহাবী, শিশু সাহাবী, অল্প বয়সের এই বালক রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা, তিনি কি বললেন? فقال রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ওগো আল্লাহর রাসূল, আমি কিছু চাই না, আমি চাই আপনার সাথে আমি রবিয়া জান্নাতে থাকতে চাই। আল্লাহু আকবার। আমি শুধু চাই জান্নাতে গিয়েও যেন আমি আপনার সাথে থাকি, এটাই আমার চাওয়া। তখন নবীজি আবার প্রশ্ন করলেন রবিয়াকে, রবিয়া আওয়া গয়রা যালিক, আর কিছু চাও কিনা? হুয়া যাকা, না না আল্লাহ রাসূল, আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, দুনিয়ার ধন সম্পদ চাই না, বাড়ি গাড়ি নারী কিছু চাই না, আমি চাই আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহু আকবার বলেন। আমরাও চাই নবীর সাথে জান্নাতে থাকতে, কথা ঠিক না ঠিক? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন রবিয়াকে, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, হে রবিয়া, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি বেশি পরিমাণে আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা করো, অধিক হারে নামাজ পড়ো। যত বেশি নামাজ পড়তে পারবা তুমি আমি নবীর কাছাকাছি তত বেশি জান্নাতে থাকতে পারবা। আল্লাহু আকবার। তাহলে নবীর সাথে জান্নাতে থাকা সবচেয়ে বড় সহজ পদ্ধতি হলো বেশি পরিমাণে নামাজ পড়া। কি পড়া? যেই উম্মত, যে ব্যক্তি যত বেশি নামাজ আদায় করবে, যেই উম্মত যত বেশি সালাত আদায় করবে, আল্লাহর হাবিব বলেছেন ওই উম্মত জান্নাতে আমি নবীর তত বেশি কাছাকাছি অবস্থান করবে। আল্লাহু আকবার বলেন। অনেকে বলে নবীর ভালোবাসি, নবীর প্রেম, আমরা নবীর আশেক, আমরা নবীকে অনেক ভালোবাসি, কিন্তু নামাজ পড়ে না। বলেন না নাউজুবিল্লাহ। এরা কি নবীর আশেক হতে পারে? এরা কি নবীর সাথে জান্নাতে থাকতে পারবে? কখনোই না, এরা ভণ্ডামি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবীর ভালোবাসা চাইলে, নবীর সাথে জান্নাতে থাকতে চাইলে কি করতে হবে? অধিক পরিমাণে নামাজ আদায় করতে হবে। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, আমরা সবাই চাই নবীর সাথে জান্নাতে থাকতে। নবীর সাথে জান্নাতে থাকার আরেকটা আমল আপনাদেরকে জানাই দিচ্ছি, এটাও বিশুদ্ধ হাদিসের মধ্যে আসছে। নবীর সাথে কি আমল করলে জান্নাতে থাকা যাবে? মুহতারাম হাজিরিন, যে আমলগুলা করলে নবীর ভালোবাসা নিয়ে, নবীর মুহাব্বত নিয়ে, নবীর প্রত্যেকটা সুন্নত পালন করলে, নবীজির হুকুমগুলো মেনে চলার চেষ্টা করলে, নবীজির তরিকা অনুযায়ী নিজের জীবনটাকে বাস্তবায়ন করতে পারলে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা জান্নাতে থাকতে পারবো। আল্লাহু আকবার বলেন। এজন্য নবীর ভালোবাসা আমাদের অন্তরে লালন করতে হবে, নবীকে ভালোবাসতে হবে এবং নবীর প্রত্যেকটা সুন্নত অনুসরণ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন একটা হাদিস শোনাবো, নবীর সাথে জান্নাতে থাকার সহজ একটা পথ। এটা হাদিস শরীফের মধ্যে আসছে, তবরানী শরীফের হাদিস। তবরানী শরীফের হাদিস 477 নম্বর হাদিস, 477। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খেয়াল করে শুনেন, এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি আগমন করেছেন। এই ব্যক্তিটাকে এই হাদিসের মধ্যে নাই, তবে হাদিসের ব্যাখ্যাকারগণ বলেছেন এই ব্যক্তিটা হচ্ছে
হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, খাদেম। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আয়েশা বলেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, আয়েশা বলেন, ওগো আল্লাহর রাসূল, ইন্নাকা লাহাব্বু ইলাইয়া মিন নাফসি, ইন্নাকা লাহাব্বু ইলাইয়া মিন নাফসি ওয়া ইন্নাকা লাহাব্বু ইলাইয়া মিন ওয়ালাদি। ওগো আল্লাহর রাসূল, নিশ্চয়ই আপনি আমার কাছে আমার জানের চাইতেও বেশি প্রিয় আপনি। আল্লাহু আকবার। আমাদের কাছে আমাদের নবী, আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের আত্মা, আমাদের ছেলে মেয়ে, দুনিয়া সকল কিছু চাইতে বেশি প্রিয় কে? আমাদের নবী। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীর ভালোবাসা সবার উপরে, নবীর ভালোবাসা সবার উপরে, নবীর ইজ্জতের উপরে, নবীর সম্মানের উপরে কেউ যদি আঘাত করে তার চক্ষু উপরে ফেলতে আমরা কোনো কুণ্ঠাবোধ করব না। কথাটি নেবে ঠিক? নবীর ভালোবাসা আমরা সবসময় অন্তরের মধ্যে লালন করব, পারবো তো ইনশাআল্লাহ? ওই নবীর সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, ইন্নাকা লাহাব্বু ইলাইয়া মিন ওয়ালাদি, ইন্নাকা লাহাব্বু ইলাইয়া মিন নাফসি। ওগো আল্লাহর রাসূল, আপনি আমার কাছে আমার নফসের চাইতে, আমি নিজের চাইতেও বেশি আপনি আমার কাছে বেশি প্রিয়। আল্লাহু আকবার। এমনকি আপনি আমার কাছে আমার সন্তান, পরিবার, পরিজন, ধন সম্পদ সকল কিছু চাইতে বেশি প্রিয় আপনি আমার কাছে। নবীজি বললেন, আচ্ছা বুঝলাম তো। ওয়াইন্নী লাকুনু ফিল বাইত, হুজুর আমার কথা একটা আছে। কি কথা? আমি যখন আপনার দরবারে থাকি আপনার দিকে তাকায় থাকি। ওয়াইন্নী লাকুনু ফিল বাইত, আমি যখন বাড়িতে চলে যাই, বাড়িতে যখন থাকি তখন তো আপনাকে দেখতে পাই না। আমি ফাআযকুরুকা, আপনার কথা স্মরণ হয়, ফামা আসবিরু, ফাআযকুরুকা ফামা আসবিরু, আপনার কথা স্মরণ হয়ে গেলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি অস্থির হয়ে যাই। ওগো নবীজি, আপনাকে হাত্তা আতিয়াকা ফাআনজুরাকা, যতক্ষণ না আমি আপনার দরবারে আসি, আপনার চেহারা দেখি, যতক্ষণ না আপনার দরবারে আইসা আপনার চেহারা না দেখি, ততক্ষণ আমার মন ছটপট করে অস্থির থাকে। যখন আপনার নূরানির চেহারাটা দেখি আমার মনটা ভরে যায়। আল্লাহু আকবার বলেন। নবীর যুগে নবীর সাহাবারা নবীকে কিছুক্ষণ সময় না দেখলে অস্থির হয়ে যেত। হ্যাঁ, আর আমরা তো নবীকে দেখিয়ে নাই, দেখতে পাইলাম না, তো কি আমল করলে নবী কিন্তু দেখা যাবে? তখন ওই সাহাবী চিন্তা করতেছেন, এখন যখন অস্থির হয়ে যায়, নবীর কথা স্মরণ হইলে, নবীর চেহারা দেখতে পাই, তো আল্লাহ রাসূল, আমার একটা কথা আছে। কি কথা? কথা রইল, আরাফতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাহ, আপনি তো এক সময় মৃত্যুবরণ করবেন, আপনি যখন জান্নাতে চলে যাবেন, আপনি তো নবী, সকল নবীদের মর্যাদা সবার উপরে, আর এর মধ্যে আপনি হলো সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবীর সর্দার আপনি, তাহলে সকল নবীর উপরে মর্যাদা জান্নাত হবে আপনার। আল্লাহু আকবার বলেন। আর আমরা সাহাবী, ছোট উম্মত, আমাদের জান্নাত থাকবে অনেক নিচে, তো জান্নাতে গিয়ে তো আপনাকে দেখতে পারবো না। আল্লাহু আকবার বলেন। যে জান্নাতে গিয়া নবীজি আপনাকে দেখতে পারবো না, ওই জান্নাতে গিয়া আমি সাহাবী শান্তি পাবো না। খুব লক্ষ্য করার বিষয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উত্তর দেয় নাই। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, যারা যারা আল্লাহ তাআলা এবং তার রাসূলের অনুসরণ করবে, যারা সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যারা সঠিকভাবে আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নতের অনুসরণ করবে, তারা হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার পরে তারাও নবীর সাথে কাছাকাছি অবস্থান করতে পারবে। আল্লাহু আকবার। এজন্য নবীর সাথে জান্নাতে থাকার সবচেয়ে বড় সহজ উপায় কি?
নামাজ আদায় করা, নবীর সুন্নতগুলো পালন করা। যদি নবীর সুন্নতগুলো পালন করতে পারি, সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, তাহলে আমরাও জান্নাতে গিয়ে নবীজির কাছাকাছি অবস্থান করতে পারবো। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, নামাজ খুব মনোযোগ দিয়ে পড়া, গভীর মনোযোগ দিয়ে নামাজ আদায় করা। যদি আপনি নামাজ সঠিকভাবে আদায় করতে পারি, হ্যাঁ, তাহলে আপনি দুনিয়ার মধ্যে সামাজিকভাবে আপনার ছোট হতে পারেন, আপনি গরিব হইতে পারেন, আপনি একজন রিকশার চালক হইতে পারেন, আপনি একজন ভ্যান চালক হইতে পারেন। আপনার সমাজের মধ্যে তেমন কোনো পাওয়ার নাই, মূল্যায়ন নাই, কিন্তু আপনি নামাজ সঠিকভাবে পড়েন, আপনি সঠিকভাবে নামাজ আদায় করেন, নফল নামাজও সঠিকভাবে আদায় করার চেষ্টা করেন। আপনি যদি সঠিকভাবে নামাজ আদায় করেন, তাহলে আপনি সমাজের মধ্যে গরিব হলেও আপনার মর্যাদা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহু আকবার। সহিহ বুখারীর হাদিস 1149 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা লি বিলাল হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতের পরের দিন সকালবেলা ফজরের নামাজ আদায় করার পরে, নামাজ শেষ করার পরে সাহাবা কেরামের দিকে চেহারাটা ফিরিয়ে বসলেন। বসে বলতেছেন সকল সাহাবা কেরামের সামনে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসনি ইয়া বেলাল বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। হে বেলাল, তুমি বলো ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তুমি এমন কি আমল করেছো, এমন কি নেক কাজ করেছো, যে নেক আমলের কারণে আমি ফাইন্নি সামি'তু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। আমি নবী তোমার কাছে, আমি নবী জান্নাতে গিয়েও আমি নবী তোমার 2 পায়ের জুতার আওয়াজ আমি নিজ কানে শুনতে পাইছি। আল্লাহু আকবার। এমন কি নেক আমল করেছো, ফাইন্নি সামি'তু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। কেননা আমি নবী, তুমি কি আমল করেছো যে নেক আমলের কারণে আমি নবী জান্নাতে গিয়েও তোমার পায়ের 2 জুতার আওয়াজ আমি নবী নিজ কানে শুনতে পেরেছি। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মধ্যে একজন গরীব সাহাবী, শুধু ওনার গায়ে একটা লুঙ্গি আছে, 70 টাকার মধ্যে কাপড় আছে, আর লুঙ্গি নাই, সম্বল নাই। একজন গরীব সাহাবী, অসহায়, গায়ের রং কালো, এরকম একজন সাহাবী, তার পায়ের জুতার আওয়াজ আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে গিয়ে তার পায়ের জুতার আওয়াজ নিজ কানে শুনছে। আল্লাহু আকবার। একজন গরীব সাহাবী, তার মর্যাদা আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাচুমুচু খাই বলতেছে, ওগো আল্লাহর রাসূল, মা আমি তো আমার আরো চাইনি, আমি তো হুজুর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এমন কোন বেশি কোনো আমল করি নাই যে আমলের কারণে আমি আল্লাহ তাআলার কাছে এত বড় মর্যাদা পাইতে পারি, এমন কোন আমল তো করি নাই। তবে আন্নী লাম আতাতাহার তুহুরান ফি সাআতি লাইলিন আও নাহার, দিনে বা রাতে যখন আমি কোনো ওযু করি অথবা গোসল করি, পবিত্রতা অর্জন করি, যখন আমি পবিত্রতা অর্জন করি, ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুরি মা কুতিবা লি আন উসাল্লিয়া, যতটুকু পারি আমি কমপক্ষে এই 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহু আকবার বলেন। তাহিয়াতুল ওযু যেটাকে আমরা বলি, যখন আমি ওযু করি, যখন আমি গোসল করি, তখন আমি 2 রাকাত নামাজ আদায় করি। নবীজি বলেন, এই নামাজের উসিলায় তোমার মর্যাদা, তোমার পায়ের জুতার আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিনে কেরাম,
নামাজের প্রতি বেশি মনোযোগ হওয়া, নামাজের প্রতি গুরুত্ব দেওয়া। নামাজের প্রতি যদি গুরুত্ব দেই, সমাজে আপনার আমার সম্মান কম হতে পারে। মুহতারাম হাজিরিন, আপনার মর্যাদা, আপনার পায়ের মর্যাদা আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বিনা কারণে বিনা অজুহাতে 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে যে আলোচনা করলাম মুহতারাম হাজিরিন, যেই নামাজ সঠিকভাবে পালন করতে পারলে, নবীর সুন্নাত ঠিকভাবে আদায় করতে পারলে আমরা নবীর সাথেও জান্নাতে থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে এবং নবীজির সুন্নাতগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন দোয়া হয়ে যাবে, আমরা সবাই হাত তুলি, দুরূদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দীর্ঘ সময় ধরে কোরআন হাদিস থেকে কোরআন হাদিস থেকে আলোচনা চলতেছিল, মাহফিল চলতেছিল। আল্লাহ আমার সামনে মুসল্লিরা বসে আছে, পর্দার আমার মা বোনেরা গুরুত্ব সহকারে নসিহত গুলো শুনতেছিল, কোরআনে হাদিস গুলা বাণীগুলা শুনতেছিল। আল্লাহ এতক্ষণ যা কিছু আলোচনা করা হইল, আল্লাহ তুমি আজকের এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ যা কিছু বলা হয়েছে আল্লাহ সবগুলো সঠিকভাবে আমাদের সবাইকে পালন করার তৌফিক ও শক্তি নসিব করে দাও। আয় আল্লাহ আমাদের সকল রোজা, আমাদের সাহারি, ইফতারি, তারাবি নামাজ, আমাদের টুটেমাটা আমল যত আমল করেছি সকল আমল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ সামনে দিনগুলো যেন সঠিকভাবে আমরা রোজা পালন করতে পারি, সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে নসিব করে দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তুমি সকলের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত সকলের কবরে আযাব মাফ করে দাও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমাদের আজকের এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার সাথে যারা হাত তুলেছে, যে যে উদ্দেশ্য করে হাত তুলেছে, প্রত্যেকের মনে নেক বাসনা পরিপূর্ণ করে দাও, প্রত্যেকের পেরেশানি দূর করে দাও, প্রত্যেকের অভাব অনটন দূর করে দাও। যাদের রিজিকের অভাব আছে রিজিকের পেরেশানি দূর করে দাও, হালাল ভাবে সচ্ছলতা জীবন নসিব করে দাও, হায়াতে তয়্যিবা দান করে দাও। যে সমস্ত মা বোনদের, যে সমস্ত মেয়েদের বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ যাদের পেরেশানি আছে পেরেশানি দূর করে দাও। আল্লাহ অনেক ছোট ছোট শিশু অসুস্থ, দোয়া চাইছে আল্লাহ। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ কারি নাজমুলের বাগনি অসুস্থ, দোয়া চাইছে আল্লাহ অসুস্থ। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ শাফায়ে কামেল আজলা কুল্লিয়া নসিব করে দাও। আল্লাহ আরো অনেক বাচ্চারা অসুস্থ, দোয়া চাইছে আল্লাহ মেহেরবানি করে শাফায়ে কামেল আজলা কুল্লিয়া নসিব করে দাও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমাদের অত্র এলাকার মধ্যে যারা দুনিয়া থেকে চলে গেছে তুমি সবাইকে মাফ করে দাও। আল্লাহ কিছুদিন আগে আল্লাহ আমাদের মহিলা মাদ্রাসার একজন মেয়ে, ছোট্ট মেয়ে,
নাদিয়া নামে আল্লাহ 2 বছরের শিশু মারা গেছে। আর আমার রহিমিন আল্লাহ তার উসিলায় তাদের পরিবার তুমি সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দাও। ধৈর্য ধারণ করা তৌফিক ও শক্তি নসিব করে দাও। সিদ্ধেশ্বরী দারুল কোরআন মহিলা মাদ্রাসা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহর জন্য একটা স্থায়ী জায়গার প্রয়োজন। আয় আল্লাহ তুমি আসানের সাথে স্থায়ী জায়গার ব্যবস্থা করে দাও, ওয়াকফ করা জায়গার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ যারা এখানে দান খরচ করতেছে, সাহায্য সহযোগিতা করতেছেন, আয় আল্লাহ তুমি সকলের দান খরচ সাহায্য সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ আমার ভাতিজা গোলাম রব্বানি বিদেশে গেছে, আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও। আয় আল্লাহ হালাল ভাবে লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করার তৌফিক আর শক্তি নসিব করে দাও। আমাদের এলাকার মধ্যে যত যুবক যত মানুষ বিদেশে প্রবাসী জীবনে আছে, আল্লাহ তুমি সবাইকে হালাল ভাবে সুস্থতার সাথে লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করার তৌফিক শক্তি নসিব করে দাও। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের মনে নেক বাসনা পরিপূর্ণ করে দাও। আয় আল্লাহ কাফনের কাপড় পরার আগে, কাফনের কাপড় পরার আগে আল্লাহ ইহরামের কাপড় পরে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক আর শক্তি নসিব করে দাও। রহে মেরা মাসকান হাওয়ালি কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা। আয় আল্লাহ নবীজির রওজা গিয়ে যেন সালাম দিতে পারি সেই তৌফিক আমাদেরকে নসিব করে দাও। আয় আল্লাহ নবীজির রওজা যেন সরাসরি দেখতে পারি সেই তৌফিক আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক নসিব করে দাও। যারা গেছেন তাদেরকে বারবার যাওয়ার তৌফিক নসিব করে দাও। আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করে দাও। আয় আল্লাহ জানি না কার জন্য জানি দোয়া আখিরি দোয়া হয়ে যায়, আল্লাহ জানি না কার জন্য জানি রমজান আখিরি রমজান হয়ে যায়। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, সমস্ত গুনাহ কথাগুলো আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দাও। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক ও শক্তি নসিব করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين।